ইঙ্গিত দুইজনই দিয়েছে, প্রফেসর মারান্ডি ও হুম, বলেছেন যে আমরা হুম, কিন্তু আমাদের সামরিক সক্ষমতা বা অস্ত্রের প্রদর্শন সবটা করি নাই, আমাদের হুম, অনেকগুলো জিনিস আছে প্যাকেটই খুলি নাই, সোজা কথা। হুম, এগুলো যদি এটা বলেছেন যে ভবিষ্যতে যদি আমেরিকা এবং ইসরায়েল আমাদের উপরে কোনো ম্যাসিভ অ্যাটাকে যায়, দেন আমরা এই অস্ত্রগুলো ওপেন করব, এবং সেটা আব্বাস আরাকচিও আপনার বলেছেন। আর আরেকটা খবর আপনাকে জানিয়ে দিই, আপনার এই খুব স্বনামধন্য মিডিয়াতে, আব্বাস আরাকচিকে আমেরিকা এবং ইসরায়েল হুমকি দিয়েছে, জীবন নাশের হুমকি, লাইফ থ্রেট করেছে, বুঝছেন, মেরে আচ্ছা, ফেলার। তো আব্বাস আরাকচি চমৎকার উত্তর দিয়েছে, একদম লিখিতভাবে উত্তর দিয়েছে, যে বলছে আই এম এ কারেজিয়াস ম্যান, আই এম নট এ কাওয়ার্ড। হ্যাঁ, হ্যাঁ, ইরানিরা সাহসী জাতি, আমি ইরানি জাতির প্রতিনিধিত্ব করি মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে, আমি হুম, আমার জীবনকে সঁপে দিয়েছি দেশের জন্য। হুম, ইরান কোনো ভীত জাতি নয়, ইরান সাহসী জাতি, আমি ব্যক্তিগতভাবেও নিজেকে বিশ্বাস করি আমি সাহসী লোক। হুম, সুতরাং এই কথা সত্যি যে আমরা সাহসী বলেই আমেরিকার বিরুদ্ধে আমরা একা লড়ছি হুম, এবং যুদ্ধ করে যাব শেষ দিন পর্যন্ত, বলেছে। হুম, এবং ইরানিরা সাহসী জাতি বলেই ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য ইরানের শ্রেষ্ঠ কয়েকজন সন্তান আত্মাহুতি দিয়েছে। সুতরাং হুম, যেই জাতি জীবন বিসর্জন করতে পারে সেই জাতিকে কখনো দমন করা যায় না, এটা আমেরিকার জানা উচিত। মৃত্যু হুম, ভয়ে আমি ভীত নই, ইরানের কোন নাগরিকই মৃত্যু ভয়ে ভীত নয়, হুম, হুম, এটা আমাকে আপনাকে জানাইলাম। আব্বাস আরাকচি লিখিত হুম, স্টেটমেন্ট দিয়েছে। হুম। তো এখন হরমুজে যে মানে ভারতের 13টা জাহাজ আটকা পড়ে গেছে, এখন এটা ছাড়ানোর জন্য এটা এটা ধরেন কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে ছাড়াইয়া নেবে। ইরানের ছাড়াই। যে মাননীয় রাষ্ট্রদূত আছেন ইরানের দিল্লিতে, ওনার সঙ্গে ভারতের লোকজনের ভালো সম্পর্ক দেখলাম। ভালো, আমি সম্পর্ক ভালো থাকুক সেটাই তো চাই। তো সম্পর্ক। 12-13টা জাহাজ আটকাইছে, তো এটা তো ক্ষতি হবে ভারতের। আমি আপনাকে ইঙ্গিত দিলাম না যে ইসরায়েলের সাথে সম্পর্ক বাড়ালে ভারত যদি অস্বাভাবিক সম্পর্ক তৈরি করে, অস্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, স্বাভাবিক ভালো, হ্যাঁ অস্বাভাবিক, জওহরলাল নেহরুও সম্পর্ক রেখেছেন ইসরায়েলের সাথে, কিন্তু অস্বাভাবিক না, তিনি প্যালেস্টাইনের ইয়াকে স্বীকৃতি দিয়েছিলেন, অধিকারকে। জওহরলাল নেহরু অন্যরকম, ওনাকে আমি অনেক শ্রদ্ধা ভক্তি করি। প্রত্যেকটা টক শোতে ওনার কোনো ইয়ে আসলে বা আমার শোতে কোনো, আপনার এখানে কয়েকবারই বলেছি, ওনাকে আমি অসম্ভব সম্মান করি। উনি ছিলেন রিয়েল স্টেটসম্যান, রাষ্ট্রনায়ক। তো সেই হুম, জায়গা থেকে তো ভারত সরে দাঁড়িয়েছে। এখন যে এই যে 13টা 12টা 14টা জাহাজ আটকায়, এগুলো তো ভারতের শিল্পের জন্য ক্ষতিকর, কারণ এগুলো তো সবগুলোতে তেল আছে। তো সুতরাং হুম, আমি মনে করি যে হ্যাঁ, ইরানের অ্যাম্বাসেডর আছেন, তার সঙ্গে হয়তো জয়শঙ্কর কথা বলবেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী কথা বলে এগুলো ছাড় পাবে, কোনো অসুবিধা নেই, যেহেতু একটা কনস্ট্রেইনড পলিসি চলছে। তেলের যাতায়াত, তেল জাহাজের মানে ওয়েল ট্যাঙ্কার যে যাতায়াত করছে হরমুজের উপর দিয়ে, একটা হুম, কনস্ট্রেইনড পলিসি চলছে। সেটা হুম, কি কোনো কোনো জাহাজ আটকাতে পারে, কোনো কোনোটারে ছাড় দিবে, এটা কোনো ডিফিকাল্ট প্রবলেম হবে না বলে ভারতের আমি মনে করি। তবে ইরানের রাষ্ট্রদূতের সাথে কথা বললেই সেটা ছাড় পাবে। তবে একটা জিনিস আমি এখনো ভারতকে এটা অনুরোধ করব, ভারত সরকারকে, যে ইউ শুড নট গিভ ব্লাইন্ড সাপোর্ট টু নেতানিয়াহু এন্ড ইসরায়েল। ইট উইল বি ক্রিয়েটেড এ সিচুয়েশন which will be bad for India. হুম। আরেকটি নিউজ আমরা দেখলাম, আপনিও দেখেছেন নিশ্চয়ই, চীনের মানে একটি মরুভূমিতে সুবিশাল এক সামরিক স্থাপনা গড়ে উঠেছে এবং হ্যাঁ, বিশ্লেষক বলছে যে এটা শিক্ষা রাইট, ইউ আর রাইট, এটা খুবই তাইওয়ানের কাছাকাছি, হ্যাঁ, এবং একটি ছবি তাইওয়ানের কাছে, একদম ছবি ডেজার্টের মধ্যে হুম, মরুদ্যান বানাই ফেলেছে। হুম, 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 আমি আপনাকে বলি নাই হাসিনা আপা, চীন হুম, কিন্তু যেন তেন জাতি না। চীন কিন্তু যদি রিপ্লাই দেওয়া শুরু করে যেদিন, মহাবিপদ ডেকে আনবে আমেরিকাও। আমেরিকাকে বলে দিবে, আমি আপনাকে বলি এটা সময়ের অপেক্ষা, ওয়ান ডে চায়না ডিক্লেয়ার, চায়না উইল ডিক্লেয়ার আমেরিকা অ্যাজ পার্সোনা নন গ্রেটা ইন এশিয়া। এশিয়াতে একদিন ওয়ান ফাইন মর্নিং এই তাইওয়ান নিয়েই বলে দিবে, মনে রাখবেন, তাইওয়ান নিয়েই বলে দিবে চীন হুম, হুম। আমেরিকাকে যে এশিয়াতে তুমি অবাঞ্ছিত। আর এসো না, সেই সময় যে খুব বেশি দূরে তা কিন্তু নয়। এই পর্যন্ত যা বলে আসছি চিন্তা ভাবনা করে 19-20 হয়েছে, কিন্তু 90% কারেক্ট হয়েছে, কারেক্ট এটাও হয়েছে। দেখবেন। জি। আর
জাতিসংঘের সাথে ইসরায়েলের যেই মনোমালিন্য চলতেছে, ইসরায়েলকে হুম। তালিকাভুক্ত করেছে। আবার ইসরায়েল নেতানিয়াহু বলছে যে তাদের সাথে সম্পর্ক রাখবে না। তো বয়কট করেছে। হ্যাঁ, 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 বয়কট। জাতিসংঘকে তো কি হলো, বয়কট করলে জাতিসংঘের কি যায় আসে, বাপের বেটা বা জাতিসংঘ আরো কয়েকটা ইম্পোজ করুক। হুম, এবং হুম, অলরেডি ফ্রান্স করেছে না, ওই যে যার নাম বললাম বেন গাভির, হুম, যেটা হুম, বলেছে যে ইসরায়েলের পারমিশন ছাড়া কোনো চুক্তি করতে পারবে না আমেরিকা ইরানের সঙ্গে। তো হুম, এই বেন গাভিরে তো আপনার ফ্রান্স অবাঞ্ছিত ঘোষণা করেছে না। তো জাতিসংঘ ইসরায়েলকে অবাঞ্ছিত ঘোষণা করে দেয় সিকিউরিটি কাউন্সিলে এবং জেনারেল অ্যাসেম্বলিতে, এবং নেতানিয়াহুকে অবাঞ্ছিত ঘোষণা করুক যে নেতানিয়াহু মাস্ট নট এন্টার দ্য প্রেমাইসেস অফ দ্য ইউনাইটেড নেশনস বিল্ডিং ইন নিউ ইয়র্ক, বলে দিলি। কিন্তু সেটা কি পারবে? মানে ডোনাল্ড ট্রাম্পের জন্য তো ডোনাল্ড ট্রাম্পের সবই যে পারা যায়, সবই পারা যায়। ইউথ হান্ট করেছিলেন না, আমেরিকার মাটিতে হলো জাতিসংঘ, এই নিউ ইয়র্কে জাতিসংঘ বিল্ডিং, ওইখানে দাঁড়িয়ে ইউথ হান্ট বার্মার, ও ব্রহ্মদেশও কিন্তু আমাদের পক্ষে ছিল না, বার্মা পাকিস্তানের পক্ষে ছিল। কিন্তু ইউথ হান্ট বিবেকবান মানুষ, তিনি তখন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, তিনি এই আমেরিকার মাটিতে দাঁড়িয়ে জাতিসংঘ বিল্ডিং এ বলেছিলেন যে আমাদের স্বাধীনতার পক্ষে একদম শক্তভাবে দাঁড়িয়েছিলেন। কি করেছে আমেরিকা? ওনার পারছে হুম, কিছু করতে? হুম, হুম। তাইলে ইয়েও দেখাই দে, অ্যান্থনি গুয়েতেরেস বিদায় বেলায়, তার তো বিদায়ের ঘন্টাও বেজে গেছে, নতুন তৈরি হচ্ছে, আবার আসবে একজন জাতিসংঘের সেক্রেটারি, বিদায় বেলা সেই উনিও তার হেডমটা দেখাই দেয় না কেন? ইউ ইসরায়েল, ইউ আর পার্সন নন গ্রেটা in the secure both in Security Council and the United Nations General Assembly. আচ্ছা, একজন প্রশ্ন করেছে গাজা, লেবানন, ইসরায়েলের হামলায় তুরস্কের এরদোগান এখন চুপ কেন? সিরিয়া ছিল মুসলমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিশালী দেশ। লেবানন ইসরায়েলের পূর্বের হামলা সিরিয়া সবসময় প্রতিরোধ করে আসছিল। এরদোগানের অবস্থা কি আসলে? এরদোগান তো মাঝে, মাঝে কথা বলে। আপনাকে বলি, হুম। ভালো প্রশ্ন করেছেন। উনি কে? ওনাকে একটা ধন্যবাদ দিব প্রশ্নটার জন্য আমি। উনি হচ্ছে রিয়াজুল রিয়াজুল হক। রিয়াজুল হক সাহেব, আপনাকে ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সিরিয়ার এখন আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে যাবে না, কারণ সিরিয়ার যে এখন বর্তমান শাসক, যে আপনার ইয়াকে মানে হাফিজ আল আসাদের ছেলে, যাকে সরিয়ে দিল, হ্যাঁ, এই যে কি জানে নামটা, বাশার আল আসাদ, বাশার হুম, আল আসাদকে সরিয়ে দিল। হ্যাঁ, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল ষড়যন্ত্র করে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হলো এখন সিরিয়ার শাসক, সে হলো ইসরায়েলের হাতের পুতুল, ইসরায়েল ভিজিট করে আসছে। হুম।